আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা ঝুরি সহ আপেল আঁকানো শিখব। আমি প্রথমে এখানে আপেলের ঝুরিটা এঁকে নিচ্ছি। দেন ঝুরির ভিতরে আমি কতগুলো ছোট ছোট করে আপেল এঁকে নিচ্ছি। আমরা প্রথমে লেমন ইয়েলো কালারটা দিয়ে সবগুলো আপেলে কালার করে নিচ্ছি। এখন আমরা ভার্মিলিয়ন রেড কালারটা দিয়ে আপেলের নিচের দিক থেকে উপরের দিকে কালারটা টেনে টেনে নিয়ে আসব। আর উপরের যে অংশটা আছে বোটার, সেই জায়গাটা আমরা খালি রাখবো। এখন আমরা ব্রিলিয়ান্ট রেড কালারের সাথে বার্ন্ট এম্বার কালারটা মিক্স করে নেব সেম কোয়ান্টিটিতে। দেন এই কালারটা দিয়ে আমরা আবারও আপেলের একদম সাইডের যে অংশগুলো আছে এবং নিচের দিকের যে অংশগুলো আছে ঝুরির সাথে লেগে থাকা, সেখানে শ্যাডো দিয়ে নিব। আমরা প্রথম 4টা আপেলে এই ডিপ কালারটা দিয়ে শ্যাডো দিয়েছি। এখন আমরা বাকি আপেলগুলোতে সরাসরি বার্ন্ট এম্বার কালারটা দিয়ে শ্যাডো দিয়ে নিচ্ছি। আমরা প্রথমে বার্ন্ট এম্বার কালারটা শ্যাডোর মতো করে দিব সাইডে। দেন এই বার্ন্ট এম্বার কালারটা আমরা এই রেড কালারটা দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে দিব। এখন আমরা ব্ল্যাক কালারটা দিয়ে আপেলগুলোর মাঝে আবারও শ্যাডো দিয়ে নিচ্ছি। এটা হচ্ছে ডিপ শ্যাডো। এই শ্যাডোটা দেওয়ার কারণে আমাদের আপেলগুলো একটা থেকে আরেকটা আলাদাভাবে খুব ক্লিয়ারলি বোঝা যাবে।
এখন আমরা হোয়াইট কালার দিয়ে আপেলগুলোর উপরে গ্লসি ভাব আনার জন্য হাইলাইট করে নিচ্ছি। এখানে আপেলগুলো বেতের ঝুড়ির ভিতরে রাখা। তো আমরা বেতের ঝুড়ি আঁকার জন্য প্রথমেই ঝুড়িটাকে পুরোটা ব্ল্যাক কালার করে নিচ্ছি। এখন আমরা হোয়াইট কালারের সাথে অল্প একটু বার্ন্ট অ্যাম্বার কালার আর অল্প একটু র সিয়েনা কালার মিক্স করে বেতের কালারটা নিয়ে আসব। আমি কালারগুলো একদম অল্প পরিমাণে হোয়াইট কালারের সাথে মিক্স করেছি দেখেন। এখন এই কালারটা দিয়ে আমি চিকন চিকন করে দাগ দিয়ে নিচ্ছি। আমি এখানে লম্বা লম্বা করে ঝুড়ির একদম নিচ থেকে উপর পর্যন্ত দিয়ে নিয়েছি। দেন আমি বার্ন্ট সিয়েনা কালার অল্প একটু নিয়ে এই কালারটার সাথে মিক্স করে প্রত্যেকটা লম্বা দাগের উপরে একটু বাঁকা করে এভাবে আমি ছোট ছোট করে দাগ দিয়ে নিচ্ছি।
এখন আমি এই কালারটার সাথে অল্প একটু হোয়াইট কালার মিক্স করে কালারটাকে এক শেড ব্রাইট করে এই যে আমি ছোট ছোট করে দাগ দিয়ে নিয়েছি এগুলোর মাঝের জায়গাতে আমি হাইলাইট করে নিচ্ছি। মানে প্রত্যেকটা দাগের উপরে আমি আবারও এই ব্রাইট কালারটা দিয়ে একটু হাইলাইট করে নিয়েছি যেন আমাদের বেতের ঝুড়ির যেই বেতগুলো আছে সেগুলো ক্লিয়ারলি বোঝা যায়। এখন আমরা র সিয়েনা যতটুকু নিব এর হাফ পরিমাণ বার্ন সিয়েনা কালারটা মিক্স করে যে একটা কালার বানিয়ে নিয়েছি এটা দিয়ে ব্যাকগ্রাউন্ডে কালার করে নিব। আপেলের ঝুড়িটা কাঠের একটা মেঝেতে রাখা, যার জন্য আমরা এখানে কাঠের যে কালারটা হয় সেই কালারটা করে নিয়েছি এবং পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেখানে আমরা হাফ অংশে ব্ল্যাক কালারটা দিয়ে কালার করে নিচ্ছি যেন পরবর্তীতে আমি এটার উপরে যখন ঘাসের পাতাগুলো আঁকবো তখন যেন ক্লিয়ারলি বোঝা যায়। আপেলের ঝুড়িটার সামনের দিক থেকে আলো পড়েছে যার কারণে পেছনের এই অংশটাতে শ্যাডো পড়েছে। তো আমরা ব্ল্যাক কালারটা দিয়ে আপেলের একদম ঝুড়ির নিচের অংশটাতে ব্ল্যাক কালারটা দিয়ে নিচ্ছি এবং সাইডের অংশটাতেও ব্ল্যাক কালার দিয়ে নিচ্ছি। দেন বার্ন্ট অ্যাম্বার কালার দিয়ে আমরা এই ব্ল্যাক কালারের শ্যাডোটাকে হালকা ব্লেন্ড করে দেব। এবং কাঠের তক্তাগুলোর মাঝে যে গ্যাপ আছে সেই গ্যাপটা বোঝানোর জন্য আমরা এখানে লম্বা লম্বা করে চিকন করে কয়েকটা দাগ টেনে নিচ্ছি। ঝুড়ির নিচে এবং সামনের দিকে অল্প একটু জায়গাতে আমরা বার্ন্ট অ্যাম্বার কালারটা দিয়ে এভাবে হালকা করে কালার করে নিচ্ছি। এখন আমরা তক্তাগুলোর মাঝে যে গ্যাপ জায়গাগুলো আছে বার্ন্ট অ্যাম্বার দিয়ে আমরা দাগ টেনে নিয়েছিলাম সেগুলোতে ব্ল্যাক কালার দিয়ে আবারও একটু লম্বা করে দাগ টেনে নিচ্ছি এবং বার্ন্ট অ্যাম্বার কালারটা দিয়ে আমরা ছোট ছোট করে কাঠের যে ফাইবারগুলো আছে সেগুলো দিয়ে নিচ্ছি। এখন আমরা র সিয়েনা দিয়ে ব্যাকগ্রাউন্ডের যে খালি জায়গাটুকু আছে সেইটুকুও কালার করে নিচ্ছি এবং বার্ন সিয়েনার সাথে আমরা অল্প একটু ব্ল্যাক কালার মিক্স করে পেছনের অংশটা আবার একটু ডিপ কালার করে নিচ্ছি। এখন আমরা মনাস্ট্রাল গ্রিনের সাথে অল্প একটু মিডিয়াম ইয়েলো কালার মিক্স করে ঝুড়ির পিছনে যে ব্যাকগ্রাউন্ডের ব্ল্যাক অংশটুকু আছে সেখানে ঘাস এবং কিছু পাতা দিয়ে নিচ্ছি। এখন আমরা হোয়াইট কালার দিয়ে ছোট ছোট করে অনেকগুলো ফুল এঁকে নিচ্ছি।
কাঠের মেঝের একদম সামনের দিকে যে অংশটা আছে সেখানে আমরা হোয়াইট কালার দিয়ে কিছু অংশ হাইলাইট করে নিচ্ছি। এবং মিডিয়াম ইয়েলো কালার দিয়ে প্রত্যেকটা ফুলের মাঝে আমরা ছোট করে একটা ডট দিয়ে নিব। ঝুড়ির একদম নিচের জায়গাতে আমরা ব্ল্যাক কালারটা দিয়ে একটা চিকন করে দাগ টেনে নিচ্ছি এবং এই দাগটা আমরা হালকা করে ব্লেন্ড করে দিচ্ছি। এখন আমরা বার্ন সিয়েনা কালারটা দিয়ে ঝুড়ির কিছু কিছু জায়গায় এভাবে অল্প অল্প করে কালার করে নিব। এখন আমরা আবারও ব্ল্যাক কালারটা নিয়ে ঝুড়ির সাইডের যে অংশটা আছে সেখানে আবারও একটু শ্যাডো দিয়ে নিচ্ছি। আপেলে হলুদ এবং লাল কালারের দুটো কালার আছে, তো হলুদ আর লালের যে মাঝের অংশটা আছে সেখানে আমরা র সিয়েনা কালারটা দিয়ে এভাবে হালকা করে ব্লেন্ড করে দিব। এতে করে আমাদের আপেলটা দেখতে স্মুথ এবং অনেকটা রিয়েলিস্টিক মনে হবে। এখন আমরা যেখানে র সিয়েনা দিয়েছিলাম সেখানে ব্রিলিয়ান্ট রেড কালারটা দিয়ে এই র সিয়েনা কালারের সাথে ভালোভাবে ব্লেন্ড করে দিব। এখন আমরা বার্ন টেম্পার কালারটা দিয়ে আবারও আপেলগুলোর উপরে শ্যাডো দিয়ে নিচ্ছি। এবং আপেলগুলোর মুখের যে গর্ত অংশটুকু আছে সেখানে আমরা বার্ন টেম্পার কালারটা প্রথমে এভাবে দিব, দেন সাইডের অংশটা আমরা হালকা করে ব্লেন্ড করে দিব।
এখন আমরা লেমন ইয়েলো কালারটা একদম হালকা করে নিয়ে আপেলের মুখের যেই অংশটুকু আছে সেখানে হালকা করে হাইলাইট করে নিব। আমরা লেমন ইয়েলো কালারটা বেশি পরিমাণে ইউজ করলে কিন্তু আবারও আগের মতো হয়ে যাবে। এখানে আমরা লেমন ইয়েলো কালারটা একদম হালকা করে নিয়ে মুখের যেই জায়গাটা আছে সেখানে হালকা করে দিয়ে রেড কালারের সাথে ব্লেন্ড করে দিতে হবে। এখন আমরা হোয়াইট কালারটা দিয়ে আবারও হালকা করে আপেলগুলোর উপরে হাইলাইট ইফেক্ট অ্যাপ্লাই করে নিচ্ছি। বার্ন টেম্পার কালারটা দিয়ে ঝুড়ির সামনের দিকের যে অংশটা আছে সেখানে আমরা আরও একটু শ্যাডো দিয়ে নিচ্ছি। শ্যাডোটা হালকা থেকে পেছনের দিকে ডিপ হয়েছে সেটা বোঝানোর জন্যই পেছনের দিকে ব্ল্যাক এবং সামনের দিকে আমরা বার্ন টেম্পার কালারটা দিয়ে নিয়েছি। এখন আমরা বার্ন টেম্পার কালারটা দিয়ে ছোট ছোট লম্বা করে দাগ দিয়ে কাঠের উপরে যে ফাইবার থাকে সেই ফাইবারগুলো দিয়ে নিচ্ছি। এখন আমরা বার্ন টেম্পার কালার দিয়ে ঝুড়ির দুই সাইডে শ্যাডো দিয়ে নিচ্ছি এভাবে, এবং ঝুড়ির উপরে যে মোড়ানো অংশটা আছে সেটার একদম নিচের দিকে আমরা এভাবে চিকন করে একটু শ্যাডো দিয়ে নিচ্ছি। তো এই হচ্ছে আমাদের আপেলের ঝুড়ি সহ পেন্টিংয়ের ফাইনাল লুক। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে।
তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।